থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ হঠাৎ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বহু দশক ধরে চলে আসা সীমান্ত বিরোধ ও রাজনৈতিক উত্তেজনার ধারাবাহিক ফল। উভয় দেশের ইতিহাস, ভূরাজনৈতিক অবস্থান এবং ঐতিহাসিক স্থাপনাগুলো ঘিরে বিরোধের কারণে এই উত্তেজনা বারবার সংঘর্ষে রূপ নিচ্ছে। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। দুই দেশ 508 মাইল বা 817 কিলোমিটার দীর্ঘ একটি স্থল সীমান্ত ভাগ করে নিয়েছে, যার অনেক অংশ এখনও সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়। এই সীমান্ত অঞ্চল মূলত 19 শতকে ফরাসি ঔপনিবেশিক শাসনের সময় নির্ধারিত হয়, যখন ফ্রান্স কম্বোডিয়াকে তাদের উপনিবেশ হিসেবে শাসন করছিল। সীমানা নির্ধারণের স্পষ্টতা না থাকায় দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিরোধ রয়ে গেছে। কম্বোডিয়া বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিচার আদালতের ধারস্থ হয়ে সীমানা নির্ধারণে সহায়তা চাইলেও থাইল্যান্ড ওই আদালতের এখতিয়ার স্বীকার করতে নারাজ। বিশেষ করে ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্বপূর্ণ স্থান যেমন 11 শতকের প্রেয়া বিহার মন্দির দুই দেশের মধ্যে বিরোধের কেন্দ্রে রয়েছে। এই মন্দিরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হলেও মন্দির সংলগ্ন ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব জটিলতর হয়েছে। 2011 সালে প্রেয়া বিহার মন্দির ঘিরে বড় ধরনের সামরিক সংঘর্ষ হয়, যাতে দুই পক্ষের অন্তত 20 জন নিহত হন এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন। এই ঘটনার পর থেকেই সীমান্তে টানাপোড়েন বেড়ে যায় এবং দুই দেশের মধ্যে অবিশ্বাস ও সামরিক উত্তেজনা বিরাজ করতে থাকে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সীমান্ত নির্ধারণ ও ঐতিহাসিক দাবি দেওয়া নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার পরিবর্তে সামরিক শক্তি প্রদর্শন ও প্রতিশোধমূলক পদক্ষেপ পরিস্থিতিকেও আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে এই দ্বন্দ্ব যদি কূটনৈতিকভাবে সমাধান না হয়, সীমান্ত নির্ধারণ ও ঐতিহাসিক দাবি দেওয়া নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার পরিবর্তে সামরিক শক্তি প্রদর্শন ও প্রতিশোধমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি।